গুড মর্নিং সবাই। আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে দিনটা এই এখন থেকে শুরু করলাম। আমার মাম্মা উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি না মা? হ্যাঁ, এরকম মেনে নেই। এখনো ব্রাশ করিনি আমরা। আর এখন ব্রাশ করে নেই আমরা। এরকম এখানে মেনে নেই। এখন আমরা ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপর কথা বলবো। টাটা। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকবে। ফ্রেশ হয়ে আসে। বাই বাই। হ্যালো বন্ধুরা, তো ইন্ট্রোটা তো দেখলেই তোমরা। ঘুম থেকে উঠে একেবারে রেডি হয়ে স্নান টান করে রেডি হয়ে গেছি। আমিও রেডি হয়ে যাও, ঠাকুর প্রণাম করো, যাও। রেডি হয়ে গেছি। থ্যাংক ইউ। আর বলে জয় শ্রীরাম। বাইরে প্রচন্ড গরম, বাইরে কি রোদ রে। টাটা করে দাও, টাটা করে দাও। চলো চলো চলো, হাত ধরবো। এখন হচ্ছে বেরিয়েছি ওকে নিয়ে। রাত তখন বাজে 10টা। আমি 10টার পরে যে ট্রেনটা আছে ওই ট্রেনটা ধরি। তো এই ট্রেনটা ধরবো বলে বেরিয়েছি। গলির সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ইচ্ছা করে না জানো তো, এত কষ্ট হয়, কিন্তু কিছু করবার নেই, যেতে তো হবেই। করবোটাই বা কি। ওকে স্কুলে দিয়ে আমি তো আর বাড়ি ফিরি না, ওখানেই বসে থাকি। বেরোই তো মানে একদম মানে ফিটফাট হয়ে বেরোই, যখন ফিরি মুখটা পুরো কালো হয়ে যায়। মানে এত রোদে, আর এখন তো মানে প্রচণ্ড রোদের টেম্পারটা রয়েছে, খুব তাপ রোদের। সব মাথা ফাতা ঘুরে যায় রোদে। এখান থেকে হেঁটে হেঁটে গিয়ে মোড়ের মাথা থেকে টোটো পাবো। তা এখানে ভেতরে অনেক সময় টোটো দাঁড়ায়, কিন্তু খুব একটা টোটো আমি পাই না। তো ওই মোড় থেকেই টোটো পাই। ওটাই আর কি বলছিলাম, বলতে বলতে যাচ্ছিলাম। তারপর ভাবলাম যে থাক, ভয়েস ওভার দিয়ে দেবো। এখন ওই রোদের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে গিয়ে আমাকে এখন টোটো ধরতে হবে। যাই হোক, টোটো একটা দাঁড়ায়, বলতে বলতে একটা টোটো পেয়ে গেছি। তো টোটোটা আলাদা দেখেই বুঝতে পেরেছে আমার যে টোটো ধরবো। যদিও আমাকে আমার বর দিয়ে যায় মানে দিয়ে আসে স্টেশন অবধি। এখন আমার বরের অফিসের কাজের জন্য যেতে পারছে না, ও এখন কাজে চলে যাচ্ছে অফিসে। আর আমাকে এখন মেয়েকে নিয়ে যেতে হচ্ছে। কথা বলতে বলতে দেখো টোটো করে চলেও এলাম স্টেশন। এটা হচ্ছে আমাদের স্টেশন, কোন্নগর স্টেশন। কোন্নগর স্টেশনে টোটোটা স্ট্যান্ডে দাঁড়ায়, আর আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে প্ল্যাটফর্মে গিয়ে উঠি। এখন এটা রেগুলার, সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না করে ঘর গুছিয়ে মেয়ের টিফিন দেওয়া, ব্যাগ গোছানো। আগের দিন জানো তো, আগের দিন যদিও আমি মানে টিফিনটা রেডি করেই রাখি, মানে সব জল ঢল বোতলে ফোতলে সব জল ভরে সব রেডি করে রাখি। তারপরে তো তাহলে কি হয়, সকালবেলাটা অনেকটা হাতটা হালকা থাকে। তারপরে এখন যদিও আমার জিমটা বন্ধ, কিন্তু আবার পরের মাস থেকে জিমটা স্টার্ট হবে। তাই আমার এখন অসুবিধা, তখন আবার একটু বেশি অসুবিধা হবে। আর আজকে তো সবথেকে একটা বাজে ব্যাপার হচ্ছে, আজকে 10টা থেকে প্রায় 10টা 15-20 অবধি বসেই আছি। একটা ট্রেনের দেখা নেই। মানে আজকে ট্রেনটা অনেকটা লেট ছিল, আর যা ভিড়। মানে আমার মেয়ের জামাটা দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে, মানে ভিড়ের ঠেলায় ওর তো মানে জীবন বেরিয়ে যাচ্ছে, এমন ভিড়। যাই হোক, ওর জামাটাও খুলে গেছে। বললাম ঠিক আছে, তুই চল স্কুলের দিকে চল, স্কুলে ঢুকিয়ে তোকে জামাটা ঠিক করে দেবো। ওই দেখো সবাই যাচ্ছে। গরম লাগুক আর যাই লাগুক, স্কুলে লেখাপড়া পড়াশুনো সবই তো করতে হবে বলো। গরমের জন্য কি আর সব কিছু থেমে থাকবে? জীবনের গতিতে তো সবাইকেই এগোতে হবে। এই দেখো, স্কুলের ভেতরটায় গিয়ে আমি আর ভিডিও শ্যুট করি না, ম্যাডামরা থাকে, কে কী ভাববে। তাই জন্য এখানে ওকে স্কুলে ঢুকিয়ে আমি এখানে এসে আমরা সবাই মিলে বসি। আমি একা নয়, আমার আরও ফ্রেন্ডরা আছে, 4 জন আছে আমরা, মানে আমাকে নিয়ে 4 জন। ওরা এখনও আসেনি, তাই জন্য ওদেরকে তোলা হয়নি। যদি কোনো সময় মানে সুযোগ হয় ওদেরকে দেখাবো তোমাদের। এই হচ্ছে ব্যাপার। ওই যে মাঠটা দেখছো, ওই মাঠে আমরা বসি।
শীতকালে তো মাঠে বসতে খুব ভাল লাগে, কিন্তু গরমকালে মাঠে বসলে তো মানে মাথা ঘুরেই পড়ে যাবো এমন অবস্থা। আর ওই যে দেখতে পাচ্ছ 3টে যাচ্ছে, ওই 3টে হচ্ছে খুব ভালো ওরা বন্ধু। আর ওই যে দেখতে পাচ্ছ আমার মাম্মাম, আর মাঝখানের যে লম্বা করে ছেলেটা দেখছো ওর নাম হচ্ছে অর্ণব। ও আর আমার মেয়ে খুব ভালো বন্ধু, মানে ওরা দুজন দুজনের হাত ধরেই ওরা হাঁটবে, নয়তো হাঁটবে না। আর ওই পাশেরটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের দীপ্তাংশু বাবা। ওরা 3টেই বেশ ভালো। বন্ধুত্ব তো এরকমই হয় না, ছোটো থেকে বন্ধুত্বগুলো তৈরি হয়। তো আমরা স্কুল ছুটির পর বাড়ি চলে আসছি, ট্রেনে করে এলাম। ট্রেনে করে এসে এখানে টোটোটা ধরলাম, টোটোটা ধরে বসে আছি। ওই দেখো একজনের মুখ ভেঙাচ্ছে, ওর খিদে পেয়ে গেছে। আজকে ঘুম থেকে মানে আজকে স্কুল থেকে বেরিয়েই বলছে আমার খিদে পেয়ে গেছে, আমার খিদে পেয়ে গেছে। এখন আমি কি খাওয়াবো বলো, এই ভর দুপুরবেলা দেখতে পাচ্ছ তো পেছনের সব দরজাগুলো, মানে দরজা বলছি পেছনের সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। ওই জন্য আর কিছু খাবার কিনে দিতেও পারিনি। আমি ঠিক আছে বাড়ি চ, বাড়িতে গিয়ে তোকে খাবার দেবো কিনে, এই মানে খাবার ভাত ফাত খাওয়াবো। ওই বলে আমি আর কিছু বলিনি, আমি বুঝিয়ে বাজিয়ে বাড়ি নিয়ে আসছি। আর মুখ চোখের অবস্থা দেখো, গেলাম তো একরকম আর এলাম তো আরেক রকম, মানে বীভৎস গরমে ঝলসে গেছি সব। আর আমার মেয়ে তো আরও বেশি কষ্ট পাচ্ছে, বাচ্চা মানুষ তো কষ্ট তো ওদের বেশি হয়। তো এখানে কথা বলতে বলতে দেখো তোমাদের সাথে চলে এলাম বাড়ি। এখন আবার বাড়ি ফিরছি, ওই একই রাস্তা ধরে বাড়ির দিকে হাঁটছি। বাড়িতে ফিরে আগেই তো চান ঠান করে ফ্রেশ হয়ে একটু ঘরে বসবো, তাহলে একটু শান্তি, এই আর কি। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, ভালো লাগলে একটা লাইক করে দিও কিন্তু, আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিও, যাতে তোমাদের সাথে সাথে আরও অনেকে আমার ভিডিওটা দেখবার সুযোগ পায়, আর আমাকে একটুখানি আমার পাশে থাকে, আমার চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আর একটু হেল্প হয়, এই আর কি। আমি কিন্তু তোমাদের মতন অত ভালো ভিডিও করতে পারি না, যতটুকু আমি শিখেছি বা জেনেছি ভিডিও দেখে, ইউটিউব দেখে দেখে, ততটুকুই আমি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করবার। এই দেখো বাড়ি ফিরে বসে আছি, সব ফ্রেশ ট্রেশ হয়ে কী যে আরাম লাগছে, মানে ভাবনা চিন্তার বাইরে। এই যে এখন বসেছি ওকে ভাত খাওয়াবো, আমি খাইয়ে দিলে আধ ঘন্টার মধ্যে ভাত শেষ, নাহলে এখন এই 1-1.5 ঘন্টা বসে থাকতে হবে। এই যে ভাত, মাছের ঝোল আলু দিয়ে, আর এই দেখো মা দেখাচ্ছে আজকে আমাদের পটল দিয়ে আতপ চাল দিয়ে মা করেছে, এটাকে কী বেশ বলে একটা, ঠিক জানি না। চলো ভাতটা খাইয়ে নিই। তাই আজকে ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করো। টাটা, বাই।